নিরাশ করলেন মুখ্যমন্ত্রী। গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েও আশানুরূপ ফল পেলেন না আলু ব্যবসায়ী সমিতিরা। গত শনিবারের হিসাবে 4 লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজগুলিতে। বাংলায় মজুত করা নিম্নমানের আলু যাতে অবিলম্বে বর্ডার পেরিয়ে ভিন রাজ্যের রপ্তানি হতে পারে তার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীর সহকারীকে আলুর হলফনামা জমা দিয়ে ফিরে আসতে হয়েছে আলু ব্যবসায়ী সমিতিকে। রাজ্য কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা না পেলেও বর্ডার এলাকায় প্রায়ই আলু বোঝাই লরি দেখতে পেয়ে পুলিশ আলু পাচারের নাম করে গ্রেপ্তার করতে পিছু পা হচ্ছে না। এর ফলে ধ্বংসের মুখে বাংলার আলু শিল্প। বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা আলু বিক্রি করতে পারছেন না। দিন যাচ্ছে এবং বেড়েই চলেছে ক্ষতির পরিমাণ। ভিন রাজ্যের বাজারগুলিতে চড়া দামে আলু বিক্রি করে ফুলে ফেঁপে উঠেছে পাঞ্জাব, উত্তরপ্রদেশের আলু চাষি ও ব্যবসায়ীরা। গত 1 মাসে হিমঘরের আলুর দাম পুরোপুরি তলানিতে ঠেকেছে, কিন্তু বাজারে এখনো পর্যন্ত দাম কমেনি। কি কারণে আলুর বাজারে আলুর দাম কমছে না তা কিন্তু কেউ খতিয়ে দেখছে না। সেই প্রশ্নই কিন্তু করছেন বাংলার আলু চাষিরা। হিমঘর ঝাড়াই বাছাইয়ের পর যেসব ক্যাট আলু বা নিম্নমানের আলু পড়ে থাকছে তার পুরোটাই কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এইসব রাজ্যে পাঠানো হতো, কিন্তু বর্ডার সিল থাকায় কোনোভাবেই কিন্তু আলু বের করা যাচ্ছে না। আলু চাষিদের সাথে যদি সরকার এই রকম অমানবিক আচরণ করে তবে কিভাবে পরবর্তীতে আবার চাষের জন্য সবাই আগাবে সেটাই কিন্তু ভেবে কুল পাচ্ছেন না সকলেই। ধান বা অন্যান্য অর্থকরী ফসলের জন্য সরকার কিন্তু একটি সহায়ক মূল্য দিয়ে চাষিদের কাছ থেকে তা কিনে নেয়। সেই রকম ভাবে চাষিরা চাচ্ছেন সরকার যেন আলুর ওপর একটি সহায়ক মূল্য দিয়ে দাম নির্ধারণ করে আলুগুলি কিনে নিক। বর্তমান পরিস্থিতির মধ্যে পড়ে ব্যবসায়ী তথা কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। বর্ডার সিল করার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন হিমঘরগুলিতে কুইন্টাল প্রতি আলুর দাম 500 থেকে 600 টাকা কমে গিয়েছে। লসের ওপর লসের ফলে পুঁজি হারিয়ে ফেলছেন অনেকেই। বাঁকুড়া এবং মেদিনীপুরে যেসব হালকা কোয়ালিটির আলু রয়েছে অর্থাৎ পোখরাজ, K22 সেই সব ভিন রাজ্যে পাঠানো না হলে হিমঘরেই কিন্তু পচে মরবে। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের করুণ দশা। ভিন রাজ্যে অনেক পাওনা টাকা আটকে আছে। বর্ডার না খুললে তারা টাকা তুলবেন কিভাবে সেই চিন্তা কিন্তু অনেকেই ভোগ করতে পারছেন না। অপরদিকে হিমঘরে পুরনো আলু পড়ে থাকার কারণে নতুন আলুর দাম হবার সম্ভাবনাও কমে গিয়েছে। আজ চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর বন্ডের দাম কিন্তু চলছে 700 থেকে 725 টাকা এবং এখানেই রেডি আলুর দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 930 থেকে 950 টাকা। পান্ডুয়ায় আজ কিন্তু জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 690 থেকে 740 টাকা এবং রেডি আলুর দাম চলছে 950 থেকে 980 টাকা। বদনগঞ্জে আজ জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 700 থেকে 775 টাকা এবং রেডি আলুর দাম কিন্তু চলছে 950 থেকে 1000 টাকা। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আলুর বাজার দর সম্পর্কিত আজকের সর্বশেষ আপডেট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমই আলুর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট সবার প্রথমেই প্রতিদিন পাবার জন্য। ধন্যবাদ।